আসসালামু আলাইকুম। আজকের অডিও কিভাবে মানুষকে প্রভাবিত করা যায়। মানুষকে প্রভাবিত করার শিল্প একটি অত্যন্ত এবং জটিল দক্ষতা। প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন সম্পর্কের মধ্যে বাস করি, পারিবারিক, সামাজিক, পেশাগত ইত্যাদি। এই সকল সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা এবং সফলভাবে এগিয়ে নেওয়া অনেকাংশেই নির্ভর করে আমাদের ক্ষমতার উপর। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানুষকে প্রভাবিত করার দক্ষতা অর্জন করলে আমরা কেবলমাত্র আমাদের সম্পর্কগুলিকে মজবুত করতে পারি না, আমাদের কাজের ক্ষেত্রেও সফল হতে পারি। এক্ষেত্রে সঠিক পদ্ধতি এবং কৌশল ব্যবহার করলে আমরা সহজেই মানুষের মন জয় করতে পারি। প্রভাবিত করার কৌশলগুলি ব্যবহার করে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আরও সুন্দর এবং ফলপ্রসূ করতে পারি। প্রভাবিত করার গুরুত্ব। মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সমাজে আমাদের অবস্থানকে দৃঢ় করে এবং আমাদের পেশাগত জীবনের উন্নতি ঘটায়। এই দক্ষতার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্যগুলি অর্জন করতে সফল হই। উদাহরণস্বরূপ দেখা যাক, একজন সফল বিক্রয়কর্মী, তিনি জানেন কিভাবে তার পণ্য বিক্রয় করতে হয়, কারণ তিনি জানেন কিভাবে তার গ্রাহককে মনোযোগ আকর্ষণ করতে হয়। তেমনি একজন নেতা জানেন কিভাবে তিনি তার দল পরিচালনা করবেন, তাদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলবেন। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ যোগাযোগেও এই দক্ষতার গুরুত্ব অপরিসীম। এটি আমাদেরকে আরও ভালো শ্রোতা এবং বক্তা হতে সহায়তা করে, যা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিপস 1, সক্রিয় শ্রোতা হওয়া। মানুষকে প্রভাবিত করার প্রথম এবং প্রধান কৌশল হল সক্রিয় শ্রোতা হওয়া। যখন আমরা কারোর কথা মন দিয়ে শুনি, তখন তিনি অনুভব করেন যে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি। এটি একটি শক্তিশালী উপায় যা মানুষকে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। সক্রিয় শ্রোতা হতে হলে আমাদের তাদের কথা নির্ভুলভাবে শোনা, মাঝে মাঝে মাথা নাড়ানো এবং উপযুক্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। এটি তাদেরকে আমাদের প্রতি আরও খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হতে উৎসাহিত করে। সক্রিয় শ্রোতা হওয়ার মাধ্যমে আমরা মানুষকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং তাদের সাথে সম্পর্ক আরও গভীর হতে পারে। তাছাড়া সক্রিয় শ্রোতা হওয়া আমাদের আরও সহানুভূতিশীল এবং সংবেদনা প্রকাশ করতে সহায়তা করে, যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিপস 2, দৃষ্টির সংযোগ স্থাপন। দৃষ্টির সংযোগ আমাদের বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। যখন আমরা কারোর সাথে কথা বলি এবং তার চোখে চোখ রাখি, তখন সে বুঝতে পারে যে আমরা আন্তরিক এবং সৎ। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের কথার ওজন বাড়ায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা এবং মিটিংয়ে এমন দৃষ্টির সংযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। দৃষ্টির সংযোগ আমাদের মধ্যে একটি সরাসরি এবং গভীর সম্পর্ক স্থাপন করে। এছাড়া এটি আমাদের কথার প্রভাব বাড়ায় এবং আমাদের বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করে। দৃষ্টির সংযোগ বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের কথার মধ্যে সঠিক আবেগ এবং গুরুত্ব প্রকাশ করতে পারি, যা আমাদের প্রভাবিত করার ক্ষমতাকে আরও বৃদ্ধি করে দেয়। টিপস 3, দেহভঙ্গি ও শরীরী ভাষা। আমাদের দেহভঙ্গি এবং শরীরী ভাষা অনেক কিছু বলে দেয়। সঠিক দেহভঙ্গি এবং শরীরী ভাষা ব্যবহার করে আমরা আমাদের বক্তব্যকে আরও শক্তিশালী করতে পারি। উদাহরণস্বরূপ, সোজা হয়ে বসা বা দাঁড়ানো, হাতের নড়াচড়া ব্যবহার করে কথা বলা ইত্যাদি আমাদের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রকাশ করে। অন্যদিকে নড়াচড়া করা, চোখ চেপে ধরা এবং হাত গুটিয়ে রাখা আমাদের অনিশ্চয়তা প্রকাশ করতে পারে। আমাদের দেহভঙ্গি এবং শরীরী ভাষা আমাদের আভ্যন্তরীণ অবস্থা এবং মানসিক অবস্থা প্রকাশ করে। সঠিক দেহভঙ্গি এবং শরীরী ভাষা ব্যবহার করে আমরা মানুষের উপর একটি শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারি। এছাড়া সঠিক দেহভঙ্গি এবং শরীরী ভাষা আমাদের যোগাযোগকে আরও সুসংগত এবং শক্তিশালী করে তোলে। টিপস নাম্বার 4, ইতিবাচক মনোভাব। ইতিবাচক মনোভাব মানুষকে সহজেই প্রভাবিত করতে পারে। যখন আমরা ইতিবাচক মনোভাব করে থাকি, তখন আমাদের আশেপাশের মানুষও সেই ইতিবাচক প্রভাব অনুভব করে এবং আমাদের প্রতি আকৃষ্ট হয়। এটি একটি শক্তিশালী উপায় যা মানুষকে আমাদের দিকে আকর্ষণ করে এবং আমাদের প্রতি আস্থা বৃদ্ধি করে। ইতিবাচক মনোভাব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সৃজনশীলতা ও উদ্যমতাকে বাড়িয়ে তোলে। ইতিবাচক মনোভাব আমাদেরকে আরও প্রেরণা এবং শক্তিশালী করে তোলে, যা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এছাড়াও ইতিবাচক মনোভাব আমাদের সম্পর্কগুলিকে আরও মজবুত এবং গভীর করে তোলে। টিপস 5, প্রশ্ন করা এবং মনোযোগ দেওয়া। সঠিক প্রশ্ন করা এবং মনোযোগ দিয়ে সেটি শোনা আমাদের আলোচনাকে আরও ফলপ্রসূ করে তোলে। আমরা যখন সঠিক প্রশ্ন করি তখন আমাদের বিপরীতে থাকা মানুষটি বুঝতে পারে যে আমরা তার কথা গুরুত্ব দিয়ে শুনছি এবং তার মতামতকে মূল্যায়ন করছি। এটি তাকে আমাদের প্রতি আরও খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ করতে সাহায্য করে। সঠিক প্রশ্ন করা মানে হলো প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট প্রশ্ন করা, যা আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্টতা আনে। এছাড়াও মনোযোগ দিয়ে শোনা আমাদের বিপরীতে থাকার ব্যক্তির প্রতি সম্মান এবং সহানুভূতির প্রকাশ করে। যখন আমরা সক্রিয়ভাবে শুনি এবং মনোযোগ দিই, তখন আমরা শুধু শব্দ শুনি না, বরং তার অনুভূতিগুলিও বুঝতে পারি। এটি আমাদেরকে আরও ভালো এবং গভীর মনোযোগ স্থাপন করতে সহায়তা করে। মনোযোগ দিয়ে শোনা এবং প্রশ্ন করার দক্ষতা আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিপস 6, সহানুভূতি এবং সহানুভূতির অভিব্যক্তি। সহানুভূতি প্রকাশ করা মানুষকে আমাদের প্রতি আরও আকৃষ্ট করে। যখন আমরা কারোর প্রতি সহানুভূতি প্রকাশ করি, তখন তিনি অনুভব করেন যে আমরা তার পাশে আছি এবং তাকে সমর্থন করছি। এটি একটি শক্তিশালী উপায় যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে। সহানুভূতির মাধ্যমে আমরা অন্যের অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারি এবং তার সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। এই প্রক্রিয়াটি শুধু আমাদের সম্পর্ককে আরও মজবুত করে না, বরং আমাদেরকেও আরও সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। সহানুভূতির অভিব্যক্তি আমাদেরকে আরও মানবিক করে তোলে। আমাদের চারপাশের মানুষের প্রতি আমাদের আন্তরিকতা এবং সমর্থন প্রকাশ করে। এই দক্ষতা আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলে, আমাদেরকে আরও সফল হতে সাহায্য করে। টিপস 7, স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় কথা বলা। স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় কথা বলা আমাদের বক্তব্যকে আরও শক্তিশালী করে তোলে। আমরা যখন সঠিক এবং সংক্ষিপ্তভাবে কথা বলি, তখন আমাদের বিপরীতে থাকা মানুষটি সহজে আমাদের কথা বুঝতে পারে এবং তা মেনে নিতে পারে। এটি আমাদের প্রভাবকে আরও বৃদ্ধি করে। স্পষ্ট ভাষায় কথা বলার অর্থ হলো কোনো ধোঁয়াশা বা অস্পষ্টতা না রাখা, সরাসরি এবং স্পষ্টভাবে আমাদের বক্তব্য পেশ করা। সংক্ষিপ্ত ভাষায় কথা বলার মানে হলো অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে মূল বিষয়ে তুলে ধরা। এই কৌশলগুলি আমাদের যোগাযোগকে আরও প্রভাবশালী করে এবং আমাদের কথা সহজেই গ্রহণযোগ্য করে তোলে, বিশেষ করে পেশাগত ক্ষেত্রে। স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষার কথা বলা আমাদের কাজের দক্ষতা এবং পেশাগত মান বাড়ায়। টিপস 8, সময়ের মূল্যায়ন। সময়ের মূল্যায়ন করা একটি গুরুত্বপূর্ণ কৌশল। আমরা যখন কারোর সময়কে মূল্য দেই এবং তার সময় মতো কাজ করি, তখন সে আমাদের প্রতি আস্থা এবং শ্রদ্ধা প্রকাশ করে। এটি আমাদের প্রভাবকে আরও শক্তিশালী করে। সময়ের মূল্যায়ন মানে হলো সময় মতো কাজ সম্পূর্ণ করা এবং অন্যকে সময়ের সম্মান জানানো। যখন আমরা সময় মতো কাজ করি, তখন আমরা আমাদের দায়িত্বশীলতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করি। এছাড়া সময়ের মূল্যায়ন আমাদেরকে আরও সুসংগঠিত এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের সঠিক মূল্যায়ন আমাদের সফলতার চাবিকাঠি। পেশাগত ক্ষেত্রে সময়ের সঠিক মূল্যায়ন আমাদের কর্মদক্ষতা বাড়ায় এবং আমাদের সহকর্মী এবং ক্লায়েন্টদের প্রতি আমাদের আস্থা বৃদ্ধি করে। ব্যক্তিগত জীবনে সময়ের মূল্যায়ন আমাদের সম্পর্কগুলিকে আরও মজবুত করে তোলে। টিপস 9, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা আমাদের বক্তব্যকে আরও শক্তিশালী করে। আমরা যখন কোনো উদাহরণ দেই, তখন আমাদের বিপরীতে থাকা মানুষটি সহজেই আমাদের কথা বুঝতে পারে এবং তা মেনে নিতে চায়। উদাহরণ দ্বারা আমরা একটি বিষয়কে নির্দিষ্ট করে স্পষ্ট করতে পারি, সেটিকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করতে পারি। উদাহরণস্বরূপ, যদি আমরা কাউকে বোঝাতে চাই কিভাবে একটি নির্দিষ্ট কাজ করতে হয়, তাহলে সেই কাজের একটি বাস্তব উদাহরণ দিলে আমরা তা সহজেই বুঝতে পারব। উদাহরণ দ্বারা আমরা শুধু আমাদের বক্তব্যকেই নয়, আমাদের দক্ষতাকেও প্রমাণ করতে পারি। এটি আমাদের প্রভাবকে আরও বৃদ্ধি করে এবং আমাদের শ্রোতাদের মনোযোগ ধরে রাখার সাহায্য করে। টিপস 10, প্রশংসা করা। প্রশংসা করা একটি শক্তিশালী কৌশল।
আমরা যখন কারো ভালো কাজের প্রশংসা করি তখন সে আমাদের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের সকল কথা মেনে নিতে প্রস্তুত হয়। প্রশংসা করলে মানুষ নিজেকে মূল্যবান এবং সম্মানিত অনুভব করে, যা তার আত্মবিশ্বাসকে বাড়ায়। এটি তাকে আরও ভালো কাজ করায় উৎসাহিত করে এবং আমাদের সাথে সম্পর্ক মজবুত করে। উদাহরণস্বরূপ, যদি আমরা আমাদের সহকর্মীর কোনো ভালো কাজের প্রশংসা করি তাহলে সে আমাদের পরামর্শ বা নির্দেশনা মেনে নিতে আরও প্রস্তুত থাকবে। এটি আমাদের প্রভাবকে আরও শক্তিশালী করে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করে। টিপস 11। আন্তরিকতা। আন্তরিকতা আমাদের প্রভাবকে আরও শক্তিশালী করে। আমরা যখন আন্তরিকভাবে কথা বলি এবং কাজ করি তখন আমাদের বিপরীতে থাকা মানুষটি আমাদের কথা মেনে নিতে প্রস্তুত হয়। আন্তরিকতা আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং মানুষ আমাদের প্রতি আস্থা প্রকাশ করে। উদাহরণস্বরূপ, আমরা কোনো বন্ধু বা সহকর্মীর কাছে আন্তরিকভাবে সাহায্যের প্রস্তাব দিই তাহলে সে তা সহজেই গ্রহণ করবে এবং আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আন্তরিকতা মানুষকে আমাদের প্রতি আকৃষ্ট করে এবং আমাদের প্রভাবকে আরও বৃদ্ধি করে। এটি আমাদের সম্পর্কগুলিকে গভীরভাবে এবং দীর্ঘস্থায়ী করে তোলে। টিপস 12। ক্রমাগত শেখা এবং নিজেকে উন্নত করা। ক্রমাগত শেখা এবং নিজেকে উন্নত করা আমাদের প্রভাবকে আরও শক্তিশালী করে। আমরা যখন ক্রমাগত শিখি এবং নিজেদের উন্নত করি তখন আমাদের বিপরীতে থাকা মানুষটি আমাদের প্রতি আস্থা প্রকাশ করে, আমাদের কথা মেনে নিতে প্রস্তুত হয়। শেখার মাধ্যমে আমরা নতুন দক্ষতা অর্জন করি, আমাদের জ্ঞান বৃদ্ধি করি এবং আমাদের আত্মবিশ্বাসকেও বাড়াই। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো নতুন প্রযুক্তি শিখি এবং তা আমাদের কাজে প্রয়োগ করি তাহলে আমাদের সহকর্মীরা আমাদের উপর ভরসা করতে শুরু করবে। ক্রমাগত শিক্ষা এবং উন্নতির মাধ্যমে আমরা আমাদের প্রভাবকে আরও বৃদ্ধি করতে পারি এবং আমাদের পেশাগত ব্যক্তিগত জীবনকে সফল করতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।